আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে, যা পরিবার ভাঙছে, সম্পর্ককে বিষাক্ত করছে আর আখিরাতকে অন্ধকার করছে। এই ভয়ঙ্কর ব্যাধির নাম মিথ্যা। মিথ্যা হলো সকল পাপের জননী, অর্থাৎ মা। একটি মিথ্যা আরেকটি মিথ্যার জন্ম দেয়। একটি মিথ্যাকে বাঁচাতে আরো 10টি মিথ্যা বলতে হয়। আর এভাবে মানুষ মিথ্যার এমন এক জালে জড়িয়ে পড়ে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ মিথ্যা বলতে বলতে এবং মিথ্যার অনুসন্ধান করতে করতে আল্লাহর কাছে মহান মিথ্যুক হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। ভাবুন একবার, আল্লাহর দরবারে আপনার নাম মহান মিথ্যুক হিসাবে লেখা হচ্ছে। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় ভয়ের বিষয় আর কি হতে পারে? মুনাফিকের 3টি আলামতের মধ্যে প্রথমটি হলো মিথ্যা বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত 3টি। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, অথচ জিহ্বা দিয়ে সাবলীলভাবে মিথ্যা বলি। ব্যবসায় মিথ্যা বলি, সম্পর্কে মিথ্যা বলি, সামান্য স্বার্থের জন্য মিথ্যার আশ্রয় নেই। কিন্তু মনে রাখবেন, যে জিহ্বা দিয়ে আপনি কালিমা পড়েন, সেই একই জিহ্বা দিয়ে মিথ্যাও বলেন। এটা কতটা ভয়ঙ্কর! মিথ্যা বলার কারণে মানুষের অন্তর থেকে বরকত উঠে যায়। মিথ্যা বলার কারণে মানুষের অন্তর থেকে বরকত উঠে যায়, রিজিক থেকে বরকত চলে যায়, মানুষ তাকে বিশ্বাস করা বন্ধ করে দেয়। একবার বিশ্বাস ভাঙলে তা আর কখনো জোড়া লাগে না। মিথ্যুক মানুষ সমাজে একা হয়ে যায়, পরিবারের অবহেলিত হয় আর আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদী অকৃতজ্ঞ ব্যক্তিকে হেদায়েত দান করেন না। আমরা অনেকেই মনে করি ছোট্ট মিথ্যায় কিছু হয় না, মজা করে মিথ্যা বললে সমস্যা নেই, পরিস্থিতি সামলাতে মিথ্যা বলাই যায়। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে হাসানোর জন্য যে মিথ্যা বলে তার ধ্বংস হোক, তার ধ্বংস হোক, তার ধ্বংস হোক। 3বার ধ্বংস শব্দ ব্যবহার করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝুন বিষয়টি কত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে থেকে সংকল্প করুন, যতদিন হোক সত্য বলবেন। সত্য তিতে হতে পারে, কিন্তু সত্যের পরিণাম সবসময় মধুর হয়। মিথ্যা মিষ্টি হতে পারে, কিন্তু এর পরিণাম সবসময় ভয়াবহ। জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, কারণ এই ছোট্ট জিহ্বাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আবার এই জিহ্বাই আপনাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।